আমরা আসলে বাইন্যান্স থেকে কিনবো, বাইন্যান্স থেকে কিনে বাইন্যান্স থেকে হলো এক্সনেসে ডিপোজিট করবো, তাই না? কন্ট্যাক্ট দিয়ে দিছে, বুঝছেন, যে এর কাছে এত টাকা করে কিনতে পারবো। যেমন সেই যারা আমরা এক্সনেসে ডিপোজিট করতে চাই কিন্তু করতে পারছি না, তারা কীভাবে ডিপোজিট করবো সেই জিনিসটা আমি এখন দেখাবো। আপনারা ভেরিফিকেশন চাপে ভেরিফিকেশনটা দিয়ে দিবেন, সাথে সাথে আপনাকে বলবো পেমেন্ট সাকসেসফুল। প্রথমে হলো আমি আমার বিকাশে টাকা ভরে নিছি, আমি যেহেতু বিকাশে সব কিছু করবো, বিকাশ থেকে আমি ট্রান্সফার করবো, এই জন্য আমি বিকাশে টাকা ভরে নিছি। তো আমি যে কয় টাকার ভরবো সেই কয় টাকা আমি ভরে নিছি। আমার কাছে যেরকম আছে হলো 1386 টাকা, সেখান থেকে আমি 1300 টাকার ডলারটা কিনবো, তাই না? তো আমার একটা জিনিস মনে রাখতে হবে যে এরকম রাউন্ডেড সংখ্যা হইতে হবে, বুঝছেন, হয় 1000, মিনিমাম 1000, আর ম্যাক্সিমাম ধরেন 1 লাখ পর্যন্ত ডিপোজিট করা যায়। বাট 1 লাখে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই, আপনার প্রথমে 1000 2000 করে ডিপোজিট করবেন। তো এই জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে যে এরকম রাউন্ড ফিগার নিয়ে রাখতে হবে, আর সাথে এক্সট্রা কিছু টাকা রাখতে হবে ক্যাশ আউটের জন্য, কারণ অনেক সময় দেখা যায় ক্যাশ আউট খরচ চায়, মানে এজেন্ট নামার হলে ক্যাশ আউট খরচ নেবে, তাই না? ক্যাশ আউট করতে হবে আপনার, তো তখন খরচ যাবে। তো আমার যদি ক্যাশ আউট খরচ লাগে তাহলে আমি 1200 টাকা করবো, আর যদি ক্যাশ আউট খরচ না লাগে তাহলে হলো 1300 টাকাই করবো। তো এরপর আমরা চলে যাবো বাইন্যান্সে। আমরা আসলে বাইন্যান্স থেকে কিনবো, বাইন্যান্স থেকে কিনে বাইন্যান্স থেকে হলো এক্সনেসে ডিপোজিট করবো, তাই না? তো আমি এখান থেকে ওয়ালেটে চলে গেলাম, ওয়ালেটে গিয়ে যে ফান্ডিং থেকে এখানে দেখেন P2P, যে P2P একটা অপশন আসছে, এই প্রথম যেই ফিচারটা সেটাই এখান থেকেও করতে পারেন, চাইলে স্পটেও আছে মনে হয়, এই যে আর্নিংয়েও পাবেন একটু খুঁজলে। আবার এইভাবে না করতে চাইলে হোমে চলে যাবেন, হোমে চলে গেলে এখানে দেখবেন P2P একটা অপশন আছে, এই যে এখানে 3 নম্বরটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করবো এই যে এখানে যে জিনিসটা, এটা আপনার ইউএসডি থাকবে, বুঝছেন, প্রথমে সেটা বিডিটি করে নেবেন, যেহেতু আমরা টাকা দিয়ে কিনবো। তো আমরা প্রথমে টাকা দিয়ে কেনার পরে আমরা টাকা দিয়ে কেনবো, যেহেতু টাকাটা সিলেক্ট করে দিলাম যে এখানে টাকা থাকবে। তারপরে যেটা করবো, এখান থেকে আমরা বাই করলে বাই, সেল করলে সেল, এই যে ওপরে দুটো অপশন, এটার মধ্যে আমরা যেহেতু বাই করবো, এখন প্রথম শুরুতে বাই করবো, বাই আমি দিলাম। বাই দেওয়ার পর আর দেখেন এরা রেজিস্টার্ড কিছু ইউজার যারা হলো এরকম করে ট্রেড করে, বিজনেস করে, তাদের কন্ট্যাক্ট দিয়ে দিছে, বুঝছেন, যে এর কাছে এত টাকা করে কিনতে পারবো। যেমন আমি যে প্রথমটা দেখি, ওর হলো নাম member 1, ট্রেড করছে 1834টা, 100% অ্যাকুরেসি, তাই না? পজিটিভ রেটিং হলো 99%। তার মানে কি আমাদের একে চুজ করা অবশ্যই উচিত, আর যেহেতু বাইন্যান্স আমাদের সাজেস্ট করছে, সো রিস্কের আশা করি কোনো কারণ নেই, যদি আমরা কোনো ভুল না করি, তাই না? আর ভুল করলে যদি কোনো কারণে ভুল হয়, সেক্ষেত্রে আপনার রিপোর্ট করার তো অপশন আছে, রিপোর্ট করে দিবেন, কথা বলবেন, কী সমস্যা সেটা বলবেন, অবশ্যই ইংলিশে বলতে হবে হয়তো বা, সেক্ষেত্রে আপনার গুগল ট্রান্সলেট ইউজ করবেন। তারপর ওরা বিষয়টা যদি প্রুফ করতে পারে তাহলে অবশ্যই আপনার টাকাটা ব্যাক দিবে, কোনো চিন্তা নাই, এখানে কোনো রিস্কই নাই, বুঝছেন। এখানে যারা যারা আছে বা আপনার আমার মতো মানুষ এখানে বসে আছে, এরা ট্রেড করতেছে, এরা হলে এটা একটা বিজনেস, মানে আমরা যেরকম ফরেক্সে ট্রেড করি না, কারেন্সি কিনে বেচে, সেরকমই এরা এরা এদের কাছে টাকা দিলে এরা ডলার দিবে, এইভাবে এরা বিজনেস করে, ওখান থেকে কিছু লাভ হয়। তো যাক, আমরা শুরুটাতে চুজ করি, আমরা বেশি নিচে যাবো না, বেশি নিচে গেলেও 100% পাবেন, কিন্তু আপনারা যে রেটটা বেশি পাবেন, বুঝছেন। আপনার যদি 3-4 পয়সা বেশি হয় সেটাই তো অনেক বেশি না। তো এই জন্য আমরা করলাম কি, যে উপরেরটাই গেলাম 125.25 পয়সা, 1 ইউএসডির দাম। আমরা জাস্ট এটার উপর সিলেক্ট করব, এই যে এখানে সিলেক্ট করার আগে তারপর আমরা দেখে নিব যে অনলি, আচ্ছা, পার্সোনাল নাম্বার দেখেন, তার মানে আমাদের ক্যাশ আউট খরচ সহ দিয়ে দিতে হবে, বুঝছেন। আবার এখানে অনেকে থাকে এজেন্ট নাম্বার, এজেন্ট বলে দেয়, এই যে এখানে আমি পড়তেছি, থার্ড পার্টি কোনো পেমেন্ট এরা নেয় না, আপনাকে পার্সোনাল বিকাশ নাম্বার থেকে এটা যা করার করতে হবে। যে নাম্বার থেকে টাকা পাঠাবেন, নাম্বারের ফোন দিয়ে ভেরিফাই করে তারপর রিলিজ করা হবে, বুঝছেন বিষয়টা। ওরা হলো ভেরিফাই করবে, তো আমার এত টাইমের দরকার আছে, আমি অন্যটা দেখি একটু। আপনার চেয়ে ওদের চিন্তা বেশি, বুঝছেন, আপনি চাইলে ওদেরকে যদি রিপোর্ট মারেন একটারে, ঝামেলা হয়ে যাবে ওদের। ওকে, তারপর হলো ইজি অ্যান্ড সিম্পল ইউএসডিটি, এটা একটা দেখি। এখানে আমার প্রোফাইল দেখতে পাচ্ছি, তো আমরা যদি এখানে দেখেন রেস্ট্রিক্ট করে দিছে, ইউর বিটিসি পজিশন ইজ লেস দেন 0, ইউ ডোন্ট মিট রিকোয়ারমেন্ট সেট বাই প্লাস, ওকে। তারপরে ওটা কোনো কারণে রেস্ট্রিক্টেড করে দিছে অ্যাকাউন্টটা, ঝামেলা করতে হয়তো বা কোনো 97% রেটিং। তো
তো যাই হোক, যে এরকম হইতেই পারে, মানুষের মাত্র হয়তো বা ভুল হয়, তারও হয়তো বা ভুল হয়েছে। তো ওরা রেস্ট্রিক্ট করে দিচ্ছে, ওরা আবার অ্যাপ্লিকেশন করবে, কথা বলবে, কথা বলে তাদের সমস্যা যদি প্রুভ করতে পারে তাহলে অবশ্যই হয়তো তাদের অ্যাকাউন্ট আবার রিলিজ করে দেবে, তাই না? তো এই জন্য আপনি যার কাছ থেকে নেবেন আগে তার ডিটেলস পড়ে নেবেন, বুঝছেন? শুধুমাত্র পার্সোনাল থেকে নেওয়া হয়, সেন্ড মানে অথবা ক্যাশ ইন করে টাকা দিতে পারবেন। পার্সোনাল নাম্বার যেহেতু, তার মানে সেন্ড মানি করতে হবে। তো এখানে দেখেন, এখানে আপনার হলো যদি 1200 টাকা ভরেন, আমার তো $10 হয় না রে ভাই। হ্যাঁ, তার মানে আমাদের আরেকটু নিচে যেতে হবে, দেখতে হবে 24-এ কেউ দিচ্ছে কিনা। যত নিচে যাবেন তত বাড়বে, তো দরকার নেই। আমরা আরও 500 টাকা অ্যাড করে নিতে পারি বিকাশে, তাই না? আমাদের ডিপোজিট করতে হলে $10 লাগবে মিনিমাম। তো আমার এখানে আরও 500 টাকা চলে আসছে। তো আমি আরেকবার দেখি P2P, এটাতে দেখি কি বলছে। শুধুমাত্র পার্সোনাল থেকে নেওয়া হয়। আচ্ছা, এটাই তো আমরা তখন দেখলাম 25-100, এটা 100%। এটাও দেখি, ক্যাশ আউট খরচ সহ পার্সোনাল নাম্বারে নেওয়া হয়। আচ্ছা, ক্যাশ আউট খরচ সহ পার্সোনাল, বুঝছেন? ক্যাশ আউট খরচ সহ পার্সোনাল নাম্বারে নেওয়া হয়। ফরেন ডোন্ট অর্ডার, আই ডু নট অ্যাকসেপ্ট থার্ড পার্টি পেমেন্ট। বিদেশি কেউ অর্ডার করবেন না, আমি থার্ড পার্টি পেমেন্ট গ্রহণ করি না। প্রতিটি লেনদেন কল করে ভেরিফিকেশন করা হয়। তো আমরা যদি পলাশ এন্টারপ্রাইজে যাই, এখান থেকে আমরা একটা জিনিস করব। প্রথমে আমার অ্যামাউন্টটা এখানে দিয়ে দিব, আমি কত টাকার কিনতে চাই, মানে ফিল্টারে। তো 1500 টাকা দিলাম, দিলে হবে কি ফিল্টার হয়ে আসবে, তখন আর এত প্যারা হবে না। তার পেমেন্ট মেথড বিকাশ কনফার্ম। এখন কিছু নতুন নতুন জিনিস দিছে, নতুন ট্রেডার দিছে আর কি। ক্রিপ্টো গ্যালারি বিডি 100%, এটা দেখি কি বলে। থার্ড পার্টি ভেরিফাই করা হয়, নো এক্সট্রা ফিস। ওকে, অর্ডার, খুচরা অর্ডার করবেন না। এদের লিমিট কত? এই যে 1000 থেকে 25,000, তার মানে আমরা এখানে করতে পারবো। এই যে অটোমেটিক আমার এখানে 1500 টাকা চলে আসছে। বিকাশ, বিকাশ, তারপর আমরা প্লেস অর্ডার করে দিব। এই যে দেখেন, ভিতরে চ্যাটে আসলাম আমি, ওরা ওদের বিকাশ নাম্বারটা দিয়ে দিছে, এজেন্ট নাম্বার। ক্যাশ আউট করবেন, বুঝছেন? যখন এজেন্ট নাম্বার দেবে তখন ক্যাশ আউট, আর যখন পার্সোনাল নাম্বার দেবে তখন ক্যাশ ইন। এই জিনিসটা মনে রাখবেন। 01329917237, তাই না? সুন্দর মতো এখানে লিখে নিব, লিখে নিয়ে কপি করে নিব, আমাদের ওটাই প্রয়োজন। আমি অনলাইনে আসি, ক্যাশ আউট করেন, আমি 5 মিনিটের মধ্যে রিলিজ দিয়ে দিব, বুঝছেন? এরা খুব ভালো অ্যাকচুয়ালি, ট্রাস্টেড। এদেরকে বাইন্যান্সই কিন্তু আপনাদের সাজেস্ট করছে, বুঝছেন? তো এখানে রিস্কের কিছু নাই। তো যাই হোক, আমি তাহলে এখন আমার বিকাশে চলে যাবো পেমেন্ট করার জন্য। বিকাশ, এদের এজেন্ট নাম্বার মানে ক্যাশ আউট। তো 27 টাকা খরচের সাথে আমরা সুন্দর মতো দিয়ে দিচ্ছি। ক্যাশ আউট করে দেওয়ার পরে যে এখানে যে এটা আসবে, এটা আপনারা স্ক্রিনশট দিবেন, যে রিসিপ্টটা আসবে, বুঝছেন? এটা স্ক্রিনশট দিবেন, তারপর সুন্দর মতো ওদের ওই যে চ্যাটে চলে যাবেন। চ্যাটে চলে গিয়া এখানে হলো এই যে এটাতে ক্লিক করবেন, এই চিঠির মতো যেটা দেখা যায় সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অপশন আসবে, দেখেন, আই হ্যাভ পেইড বিয়া অ্যাসাইন পেমেন্ট মেথড, প্লিজ চেক অ্যান্ড কনফার্ম, থ্যাঙ্কস। এখানে দিলাম, দিয়ে
ওকে। এই যে এক্ষেত্রে অটোমেটিক ফোন থেকে আমার স্ক্রিনশটটা নিয়ে নিছে। তো নেট স্লো মেবি এখন, এই জন্য একটু সময় লাগতেছে। তো আমরা ওয়েট করি, তাই না? দেখেন এখান থেকে আমি কি করলাম, ও যে যে হলুদ হলুদ বাটনটা উঠেছিল, যে পেমেন্ট অপশন, এখানে গিয়ে ট্রান্সফার্ড নোটিফাই সেলার, এখানে জাস্ট এই জিনিসটা সিলেক্ট করে দিব। বিডিটি 1500, রিমাইন্ড সেলার, জাস্ট এটা ইয়ে করে দেবেন। ইফ দেয়ার ইজ অ্যান ইস্যু উইথ দ্য ট্রানজ্যাকশন দ্য মোস্ট contributed directly, you can upload the payment receipt and account information in the chat for the provide to verify the negotiate. তাদেরকে প্রমাণ টমান কিছু দিতে হবে। লাস্ট নাম্বার জিজ্ঞাসা, লাস্ট নাম্বার কত? 447, তাই না? আমারটা সবাই জানে 447। তো আমরা এখন এই চ্যাটে থাকতে থাকতে এই যে দেখেন পেন্ডিং পেমেন্ট কনফার্মেশন, এসএম চলে আসছে কিন্তু টাকা। ওখানে কি করলো, নোটিফিকেশন দিল, তাই না? তো আমরা তাকে রিভিউও দিতে পারলাম না অ্যাকচুয়ালি, বাইরে চলে আসছি দেখার জন্য। তো আমরা এখন যেটা করব, আমরা হলো ফোন দুইটা লাগবে, আর ফোন থেকে যদি ডিপোজিট করি দুইটা ফোন লাগবে। আর হলো আপনার পিসি ফোন থেকে ইয়ে করলে পিসিতে আপনার এখন যাইতে হবে, পিসিতে গিয়ে হলো আপনার এক্সনেসে লগ ইন করে ওখানে ডিপোজিটে ক্লিক করতে হবে। ডিপোজিটে ক্লিক করলে একটা কিউআর কোড দিবে, তাই না? যখন কিউআর কোড দিবে সেটা হলো আমাদের ফোনের কিউআর কোড থেকে স্ক্যান করতে হবে। এই যে এখানে দেখেন উপরে, সবার উপরে সার্চ বক্সের পাশে একটা খালি স্ক্যান করবো, তাই না? তারপর কনফার্মেশন চাবে যে আপনার এখানে চলে আসছে, কনফার্ম পেমেন্ট, কনফার্ম করে দিবেন। আপনার ভেরিফিকেশন চাবে, ভেরিফিকেশনটা দিয়ে দিবেন, সাথে সাথে আপনাকে বলবো পেমেন্ট সাকসেসফুল।